তাতে আপনার কি? টাকাগুলো কি আপনার উপার্জন করার টাকা? অফিসের একজন সামান্য কর্মচারী হয়ে আমার ছেলের কাজের কৈফিয়ত চাওয়ার সাহস আপনাকে কে দিয়েছে? সঞ্জু আমার ছেলের কলার ধরেছে। না ম্যাডাম, আপনি আপনি ভুল বললেন, বরং রঞ্জু বাবাই সঞ্জু বাবার কলার ধরেছে। শাট আপ! আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন। রঞ্জু, রঞ্জু! মম, মম উনি মিথ্যে কথা বলছেন। আমি জানি বাবা, তুই আমাকে বল তো কত টাকা লাগবে, আমি দেব তোকে। রতন, রতন এদিকে আয়, সবকিছু আলাদা করে দে, সবকিছু আলাদা করে দে। এই তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমরা এখন আমার সামনে থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। তোমরা যদি এই পরিবারের মঙ্গল চাও তাহলে তোমরা আজ থেকে দুজনে আলাদা খাবে। তোমরা যদি এই পরিবারের ভালো চাও তাহলে আজ থেকে তোমরা দুজন আলাদা খাবে। তোমরা যদি চাও যে আমি তোমাদের ড্যাডির সঙ্গে ভালো থাকি, সুখে শান্তিতে সংসার করি, তাহলে আজ থেকে তোমরা দুজন আলাদা খাবে। খুব তো বাড়ির বড় ছেলে, তাই না? দেখে সত্যি যদি এই পরিবারের সকলের মঙ্গল চাও তাহলে তোমরা দুজন এখন থেকে আলাদা থাকবে। আমিও দেখতে চাই যে তোমাদের কত বড় হৃদয়, কত বড় মন। মম, তুমি এসব কি বলছো? স্নেহা, সঞ্জুকে বল এখান থেকে যেতে। এই তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? যা যা লাগে নিয়ে বেরিয়ে হও, যাও। রতন, ওদের যা যা লাগবে, ওরা যা যা চায় সব দিয়ে দে। আজ থেকে হাঁড়ি আলাদা। বৌদি, তুমি কিচ্ছু নেবে না? মম, শুধু তুমি সুখী হবে বলে ঝিল বৌদি আজ আলাদা হচ্ছে। একদিন তুমি বড়দাকে ডেকে নেবে, ঝিল বৌদিকেও ডেকে নেবে। একদিন তুমি ওদের নিজের হাতে রান্না করে খাওয়াবে। আবার ঘর হারিয়ে এক হবে। এটা ঝিল বৌদি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলল। সেদিন বুঝবে তুমি কত বড় ভুল করেছো। ওদের কিচ্ছু লাগবে না,